আমাদের প্রিয় মহান নবী আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র জুমার দিনে মুয়াজ্জিনের আযানের আওয়াজ কানে পৌঁছানো মাত্র দুনিয়ার সকল অবস্থা পাথরে রেখে একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র জিলহজ মাস 12টি মাসের মধ্যে এটি সর্বশেষ মাস। ইয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিক সুস্থতা অবস্থায় তার প্রিয় ঘরে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সকলে অন্তরের সমস্ত দেহ ভালোবাসি নাম করে কালিমাতুর শুকর জানিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করি। বিশ্ব মানবতার মুক্তির অবরোধ শ্রেষ্ঠ নবী রাসূল আখির জামানার পয়গম্বর নবীর এসেও জাতির মাথার উপর রাসূলুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু রয়েছে তিনি সৃষ্টি করেছেন তার সব কিছুই হচ্ছে আর বান্দাদের জন্য নিয়ামত। কোনো কিছু আল্লাহ অনর্থক সৃষ্টি করেন। আপনি লক্ষ্য যদি করেন যে ভুট্টা দিয়ে আমরা চাষবাস করলাম, ভুট্টার চাষবাস ভুট্টা নিয়ে আসছি, ভুট্টা দিয়ে বিক্রি করে আমরা টাকা পেলাম। ভুট্টার ভিতরে যে জিনিসটা থাকে, কোষটা থাকে, সেটা দেখেন যে আমরা নষ্ট হচ্ছে না, সেটা আমাদের রান্নার কাজে ব্যবহার করি। তার গাছটাও আমরা রান্নার কাজে ব্যবহার করি। তাহলে কোনো কিছুই অনর্থক না, সেটা একটা ভুট্টার গাছ থেকে দেখলেই বোঝা যায়। সেখানে প্রতিটি জিনিসই ব্যবহার হচ্ছে। আর আল্লাহ তাআলা সেখান থেকে অসংখ্য নিয়ামত আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি একটা পাউরুটি কিনতে যান, একটা সাবান কিনতে যান, সে জায়গাটা ভুট্টা প্রয়োজন। মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের এই বাংলাদেশে আগে চাষ হতো না অনেক কিছু, এখন মানুষ তার আল্লাহ তাআলার বিধান অনুসারে এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সব কিছু এখন চাষাবাদ আমরা করি এবং আল্লাহ তাআলার নিয়ামত আমরা সেখান থেকে ভোগ করি। তো প্রতি সব কিছুই যে আল্লাহর নিয়ামত, এটা বান্দা বড় উপলব্ধি করলে বুঝতে পারে। কালকে আমি বলছিলাম বাসায় যে আমাদের স্ত্রীরা, আমাদের এখনকার মা বোনেরা, তারা তাদের সন্তানকে যেমন ভাবে লালন পালন করে, আগের মায়ের তুলনায় এখন লালন পালন করাটা অনেক সহজ, ঠিক না? এখন কেন সহজ? আগের যে মায়েরা ছিল, আমরা দেখতাম যে মা এই প্রচন্ড গরমে সে পাখা এভাবে নামত, যতক্ষণ পর্যন্ত না ঘুমায় ওটা হাত চলতে আছে। মায়ের ঘুম আসতো, মা যদি ঘুমিয়ে যেত, পাখা বন্ধ হইত, সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, মা আর ঘুমাতে পারেনি, রাত দিন চলে গেছে। এখন প্রযুক্তির কারণে মা এক জায়গায় থাকে, বাচ্চাকে একটা সুন্দর চার্জার ফেলে দিয়ে দিচ্ছে, কেউ ঘুমাচ্ছে, মাকে আর সে বাড়তি কষ্ট করতে পারে না। আমাদের মায়েরা কত শ্রম দিয়েছে, কত কষ্ট করেছে, তারা আগের তুলনায় এখনকার মা, এখনকার
যারা কাজ করে অনেক সহজ হয়ে গেছে এই জন্য বলা হয়েছে আদাল। মাদেরকে, যারা মা, এই মায়েদেরকে বেশি বেশি কি করতে হবে, দিতে হবে, আদর করতে হবে, তাদেরকে বেশি বেশি রাখতে হবে, তাদের হকটা আদায় করতে হবে। আদিল আদিল উল্লেখ যদি না হয় তাদের চাওয়ার চেয়ে বেশি দিতে হবে, এটাই হচ্ছে আদিল। সে যতটুকু পাওয়ার জন্য তার সাথে বেশি দেওয়াটাই হচ্ছে আদল ইনসাফ। কিন্তু আমরা পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। সকল মা বাবারা তারা যে কষ্টটা করেন তাদের সাথে সামান্যতম জোর ইসলাম সাহায্য করে। আমরা দেখি আমাদের ভাইয়েরা বলে যে আমার বাবার এত বিঘা জমি ছিল, আমাকে এত করে দিয়েছে, বড় ভাইকে বেশি দিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনার পিতায় জুলুম করেছে আপনার ঘরে, কিন্তু আপনাকে আল্লাহ মধ্যে শাস্তি দেওয়ার অধিকার আপনাকে দেননি। সে যদি আপনার হক না আদায় করে ন্যায্য মতো, তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবে। কিন্তু আপনি তো, আল্লাহ আপনাকে এই হুকুমত এবং এই অধিকার দেননি যে আপনি শাস্তি দেন। কিন্তু আমরা কি করি, আমার বাবা আমাকে এটা দিল না, আমি তাকে দেখবো না, তাকে খাওয়াবো না, তার কোনো খবর দেওয়া রাখবো না। এটা বলা হয়নি, এটা ইনসাফ না, এটা আদল না। এটার জন্য আপনি শাস্তি পাবেন। কারণ পিতা মাতা হকদার, আর প্রত্যেক পিতা মাতারও আবার হকদার রয়েছে সন্তান। আপনার বাড়িতে আপনি জায়গা থেকে লিখে দিচ্ছেন, আপনি এক সন্তানকে দিতে পারবেন না। সমান ভাবে মেয়ে ছেলে উভয়কে সমান ভাবে দিতে হবে। কেন মেয়েকে সমান দিতে হবে? কারণ এখন আপনি জীবিত, আপনি মারা গেছেন, তখন ইসলামী শরীয়ত অনুযায়ী ভাগ হবে। কিন্তু জীবিত অবস্থায় আপনি একজনকে দিতে গেলে পরিবারের সকলকে সমান দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি তার বলে যখন তার ছেলে সন্তান আসলো, সে চুম্বন করলো, আদর করলো, কিন্তু পরক্ষণে তার একটা মেয়ে সন্তান তার বলে এসে বসল, সে তাকে চুম্বন করলো না, সে তাকে আদর করলো না, বলে নিল না। আল্লাহ রাসূল বলে যে তুমি জুলুম করেছো, তুমি জুলুম করেছো, করা যাবে না। সেও তোমার বলে বসবে, সেও তাকেও তোমাকে চুম্বন করতে হবে, কারণ সমান, দুজনের হক সমান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সকল আল্লাহু আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিতামাতা, সন্তান এবং আপনি যে জায়গায় থাকেন সকলের উপরে আদব, সঠিক হক বিচার করা, এটা ইসলামের শিক্ষা। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তার একটা জিনিস হারিয়ে গেল, তিনি খুঁজে পেলেন না। পরে তিনি দেখলেন যে এক খ্রিস্টানের বাসায় সে গিয়েছে। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সেই জামানার প্রেসিডেন্ট ছিলেন, সরকার ছিলেন, আর তিনি কাজী নিয়োগ করেছেন। তখনকার যুগে কাজী ছিল যিনি বিচার ফায়সালা করবেন। তাহলে সরকার, এখনকার যুগের সরকার আর ইসলামী হুকুমতের যে সরকার ছিল, এখন যারা কাজী আছে তারা সরকারের হুকুমের বাইরে কিন্তু বিচার ফায়সালা দেন না, আমার চাকরি চলে যায় না। তো
আল্লাহ ভিত্তিক, রাসূল ভিত্তিক ছিলেন, এবং সে যুগের সরকাররা ছিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সরকার থাকা অবস্থায় তিনি কাজীকে অনুসরণ করলেন এবং সে খ্রিস্টানকে অনুসরণ করলেন, অমুকের বাসায় আমারই জিনিসটা। তখন খ্রিস্টান প্রশ্ন করলো যে এটা কার জিনিস? আপনার জিনিস হতে পারে, আমি জানি না, কিন্তু সেটা তো এখন আমার কাছে আছে, সেটা আমার। তো এটা যদি আপনারই হয়ে থাকে তাহলে আপনি একজন এটার সাক্ষ্যদাতা নিয়ে আসেন, যে আপনার পক্ষে সে সাক্ষ্য দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার এটা পক্ষে তো সাক্ষী নেই। তখন তিনি কাজী তখন খ্রিস্টানের পক্ষে রায় দিলেন যে হ্যাঁ, যেহেতু তার কাছে জিনিসটা আছে সেটা এখন না, কারণ হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি তো এটার কোনো সাক্ষ্য দিতে পারেননি, আপনি এটা সাক্ষ্য হাতে করতে পারেননি, তাহলে কিসের স্বরূপে আমি এটা আপনার বলে ঘোষণা করব? এই জন্য রায় দিয়ে দিলেন তার পক্ষে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেটা হাসি মুখে গ্রহণ করলেন। তখন সেই খ্রিস্টান তার মাল নিয়ে যখন বাসা যাওয়া শুরু করলো, রাস্তার পথের মধ্যে তার বিবেকে ভাবলো যে আসলে এটা আমি দেখেছি যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধে তিনি তার জিনিসটি নিয়ে যাচ্ছিলেন, তার ঘোড়ার লাগাম থেকে সেটা পড়ে গেছে, তার জায়গায় তার ঘোড়া থেকে পড়ে গেছে, সেটা আমি করিয়ে নিয়েছি, আমি তাকে ছেড়িয়ে দিই। তো আমি জানা সত্ত্বেও তার জিনিসটা তাকে আমি দিলাম না। কাজী আবার হক বিচার করলো। আসলে তারা কখনো এটা দুনিয়ার কোন সাধারণ বিচার না, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিচার। সুবহানাল্লাহ। তিনি এসে কালিমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে সেই বল্লমও দিয়ে দিলেন, সাথে একটা ঘোড়া উপহার দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সামনে তো হাজির দেখেন ইসলামের বিধান। সে কাজেও জানতেন যে আমি যদি এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আমি সাক্ষ্য দিতাম, তিনি নারাজ হতেন। আমি সব বিচার করেছি, তিনি সন্তুষ্ট হয়েছেন। এটাই হচ্ছে আমার ন্যায় পরায়ণ এবং সঠিকভাবে বিচার কার্য ফয়সালা করা এবং মানুষের হকগুলো সম্পূর্ণ পুরোপুরিভাবে আদায় করা। আমরা আদায় করি না, আদায় করার চেষ্টা করতে হবে। এবং ইসলামের যে ব্যক্তি রয়েছে, নিজের মা বাবা সন্তান সন্ততি প্রতিজনের হক ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা এটা দিই না। আমরা মনে করি যে আমার পিতা মাতা আমাকে দেখলো না, 5 বিঘা জমি ছিল সম্পূর্ণ লিখে দিয়েছি, এখন আমাকে তো 1 বিঘাও দিল না, কেন আমি তাকে দেখব? তা আপনার উপরে যদি সম্পূর্ণ রকমের জুলুম করা হয়, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে 10টি উপদেশ করেছেন। এর ভিতরে আরেকটি উপদেশ ছিল যে তোমার পিতা মাতা যদি তোমাকে সম্পূর্ণ তার জায়গা জমি থেকে তোমাকে হক থেকে বঞ্চিত করে, তারপর তার উপর তোমাকে আদর করতে হবে। হ্যাঁ, সে তোমাকে দেন তার শাস্তি, সে তোমার সঠিক পরিমাণে হক আদায় করে নাই, এটার জন্য আল্লাহ রয়েছে। তোমার দেওয়া হয়নি, তুমি তাকে শাস্তি দেবে। আমরা যদি এই বিষয়গুলো উপলব্ধি করি, তাহলে পিতাও সন্তানের হক সম্পর্কে সচেতন হবে, আবার সন্তান ও পিতা মাতার হক সম্পর্কে সচেতন হবে। দুজনকে পুরোপুরি সচেতন হতে হবে। অনেকে এটা করে যে তার একটা সন্তান দুর্বল, তাকে বেশি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আগে আপনার বড় সন্তান যার যে সবল আছে, শক্তি সামর্থ্য আছে, তার সাথে আগে আপনাকে বলতে হবে যে
আপনি তো কি তাকে দিয়ে দিই, কারণ কথা না শোনা পর্যন্ত আপনি দিতে পারবেন না, কারণ তার হক রয়েছে। আর আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে ধনাত্মশীল করবে, কারো মেধা বেশি হবে, কারো কম হবে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সিস্টেম। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা যদি কম বেশি না করতেন, দুনিয়া তো অচল হয়ে যেত। সবাইকে যদি রাজা বানাতেন, তাহলে আপনার কাজটা কেউ করতো না, আপনাকে নিজে করতে হইত। আপনাকে আল্লাহ বিঘা জমি দিয়েছেন, আর আরেকজন মানুষকে যদি এমনটা দিত, আপনার কাছে সে করতো না। তাহলে আল্লাহ তাআলা কি করেছেন? এটা সমতা করেছেন যে এর কাজের মাধ্যমে আল্লাহ তাআলা এনাদের রিজিক প্রশস্ত করবেন। সুবহানাল্লাহ। আরো আল্লাহ তাআলা খাত দিয়েছেন, যাকাতের সিস্টেম দিয়েছেন, যে আপনার সম্পদ থেকে ওয়াফি আমওয়ালিহিম হাক্কান লিসাইল ওয়াল মাহরুম, মাহরুমদেরকে কিছু দেওয়া। যারা তাদের কিছু আল্লাহ তাআলা চলার খুব কষ্ট করে গেছে, তাদের কিছু দেওয়ার জন্য উপদেশ দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। যদি আমরা এভাবে আদায় করতে পারি, ন্যায্যের যে অধিকার রয়েছে, আমাদের ইনসাফ, এগুলো পরিপূর্ণভাবে আমরা আদায় করলে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে সেই মহা কঠিন দিনে সাফল্যতাতে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। যে সম্পদের মায়ায় জড়িয়ে আমাদেরকে আমরা ধরেছি, আমাদেরকে আকৃষ্ট করেছে, সে সম্পদ তো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আনা কানজুল, যে আমি তোমার মাল, সাপ হিসাবে সে তোমার দুই ঘাড়ে পেঁচিয়ে আপনাকে বারবার সবল দেবে, মেরে ফেলবে, আবার আপনাকে চিহ্নিত করা হবে। আনা কানজুল, এটা আমি, আনা মাল, আমি তোমার সমস্ত সম্পদ, যাকে তুমি খুব সুন্দরভাবে আকৃত করবে। যে সম্পদটা বারবার তুমি পুঞ্জীভূত করে রাখার জন্য বারবার বনিয়ে রাখছে, বারবার বলাচ্ছে যে আমার এত টাকা, আমার এত টাকা খরচ করে। নিজের মাথা থেকে পা পর্যন্ত হাতের সব আপনার হক, আপনার পুরো সম্পূর্ণ শরীরের যে বলির হক গুলো রয়েছে, এগুলো অনেক মানুষ কাছে আদায় করে যান। কৃপণতা করে, কৃপণদেরকেও আল্লাহ তাআলা শাস্তির হুমকির কথা বলেছেন। যারা কৃপণ, পরিবার মতো আপনাকে হক আদায় করতে হবে, এবং আপনার শরীরের যে হকটা আছে এটা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল একজন সাহাবী, যে আমি সারা রাত শুধু আল্লাহর ইবাদত করব, আমি বিবাহের সাথে করবো না। যে না, ইসলামে তোমাকে এই হকটা দেওয়া হয়নি। তোমার শরীরেরও হক আছে, যে তোমাকে ঘুমাইতে হবে, তোমাকে তোমার শরীর তোমাকে বিশ্রাম নিতে হবে। দিনে বললো আমি সারাদিন সিয়াম পালন করবো। যে না, তো অসুস্থ হয়ে যাবে, কারণ তোমার শরীরের যে হক আছে সেটা তোমাকে আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের শরীরের হক আছে, নিজেদের পিতা মাতা, নিজেদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, সকলের হক সম্পর্কে তিনি সচেতন করেছেন। আর বলা হয়েছে যে ওই ব্যক্তিটা হচ্ছে মুমিন। মুমিনেরও মাপকাঠি দিয়েছেন যে তার প্রতিবেশী যদি তাকে ভালো করে আখ্যা দেয়, সাক্ষ্য দেয়, তাহলে সে হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। কারণ সে তার সম্পর্কে জানে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার স্ত্রী যদি তোমার চরিত্র সম্পর্কে ভালো করে সার্টিফিকেট দেয় এবং তোমার প্রতি রাজি এবং খুশি থাকে, আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি থাকবে। সুবহানাল্লাহ। কারণ একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে সবচেয়ে অবগত, তার আচরণ, তার আমানতদারিতা, এবং সে কতটুকু খোদাগার, সে কতটুকু বুঝে ভালো মন্দ, সে কতটুকু অন্যের হক সম্পর্কে সচেতন, এটা তার স্ত্রী ভালো জানে। স্ত্রীর সাথে তার গল্প হয়, একটা টাকা নিয়ে আসলে যেটা কোথা থেকে নিয়ে আসছো, কোথায় পাইছো, স্ত্রীরা প্রশ্ন করে বেশি, তাদের আছে দেখেন
মায়েরা আমাদের যতটুকু সচেতন হয়, পিতারা অতটুকু সচেতন হয় না। মা খোঁজ নেই একটা সন্তানের কোনো জায়গা থেকে আসে, কিছু নিয়ে আসে, কোথায় থেকে নিয়ে আসছো, কোথায় পেলে, কি খবর, কার একটা আম পেরে আমরা এটা খোঁজ খবর রাখি। তাহলে স্ত্রীরা সমস্ত গোপন দোষ সম্পর্কে তারা অবগত স্বামীদের। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমার স্ত্রীরা আমার সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। আর এই জন্য যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলের চরিত্র সম্পর্কে একটু আপনি বলেন, তখন তিনি বলেছেন কানা হুলুকুল কুরআন, কোরআনে যা আছে সবটাই রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআন যেখানে রাসূলের চরিত্রকে কোরআনের সাথে তুলনা করা হয়েছে, নূর ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি আতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে রাসূলের চরিত্র আযীম, আযীম যেখানে আল্লাহর সাথে আল্লাহ অন্য জায়গা বলেছেন আযীম, আল্লাহর নামের সাথে তিনার নামের এখানে আযীম মানে বিশালত্ব দিয়েছেন, এত বিশাল। আযীম খুলুকুল আযীম, সবচেয়ে উত্তম, যার মতো চরিত্র পৃথিবীতে আর কারো হয় না। সুবহানাল্লাহ। এমন চরিত্র আমরা সকলে আমাদের নিজেদের পিতামাতা, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী এবং নিজেদের শরীরের হক সম্পর্কে আমরা সচেতন হই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, শুকর আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষ একটি কথা শুনতে তো আগে আপনাদেরকে আল্লাহ তাআলা ধান দিয়েছেন, ফসল দিয়েছেন, আপনার ভুট্টা লাগিয়েছেন, এখান থেকে যে একটা ঔষধ আছে ফরজ, এটা আপনারা আদায় করবেন। এটা ফরজ কাজ, এটা থেকে আপনারা বিমুখ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদায় করেন এবং আল্লাহ যে আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, ফলাদি দিয়েছেন, সেখান থেকে সদকা দান হিসাবে আপনারা আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার এই সম্পদটাকে প্রতিগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। শুকর আল্লাহু আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।